বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ থাকে একটি, কিন্তু জয়পুরহাটের ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ে সেই পদের দাবিদার ৩ জন। এই দ্বন্দ্বে টানা ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না স্কুলের শিক্ষক কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে পাঠদানও। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। হারুনুর রশিদের রিপোর্ট। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে প্রধান শিক্ষক পদের দাবিদার ৩ জন। শুরুটা ২০১৮ সালে ম্যানেজিং কমিটির একটি অংশের সাথে দ্বন্দ্ব শুরু হয় প্রধান শিক্ষক নজাবর রহমানের। এর জেরে তাকে সাময়িক বহিষ্কার করে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়াকে। তিনি ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাছেদের স্ত্রী। আব্দুল বাছেদ মন্ডল সভাপতি হন। হয় কোনো বিনা কারণেই আমাকে আমার পদ হইতে অব্যাহতি সাময়িকভাবে দিয়ে তার স্ত্রীকে দায়িত্ব দেন। দেওয়ার পরে হাইকোর্টে মামলা হয়, সেখানে আমি হাইকোর্টে মামলায় উইন করি, সুপ্রিম কোর্টে উইন করি। তারপরও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছেন। আমি ভারপ্রাপ্ত প্রধান থাকা সত্ত্বেও আমি কোনো মিটিং কল করি নাই এবং সভাপতিও কোনো মিটিং কল করে নাই। এমতো অবস্থায় তিনি সদস্যদের নিয়ে সংখ্যাগরিষ্ঠের ভিত্তি থেকে তার সাসপেনশন উইথড্র করে। এই ঘটনায় 2 শিক্ষকই মামলা করেন। সেই সাথে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলে দেওয়া হয়। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। 3 জন হেডমাস্টার নিয়ে আমাদের নানা রকম দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বতে আমাদের ছাত্রছাত্রী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সমাধান আমরা চাই। তিনি একটা মামলা করেছেন, সেই মামলায় দেখা যায় যে সাবেক কমিটির সই স্বাক্ষর জালিয়াতি করে তিনি তার সাসপেনশন উইথড্র করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণিতের শিক্ষক মুশফিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন শিক্ষা কর্মকর্তা। এরপর থেকে 3 জনই লড়ছেন এই পদের জন্য। স্কুলের ম্যানেজিং কমিটির জটিলতার কারণে মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার আমাকে 28 দিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিযুক্ত করেছেন। এই অবস্থায় 6 মাস ধরে বন্ধ বেতন ভাতা। এতে চরম বিপাকে শিক্ষক কর্মচারীরা। আজকে 6 মাস যাবত আমরা এই বিদ্যালয়ে বেতন পাচ্ছি না। আমরা শিক্ষক কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, বিদ্যালয়ের পরে তাদের কোনো চাহিদা পূরণ করতে পারেনি, তাদের মুখে ভালো খাবার দিতে পারেনি। শীঘ্রই স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আর ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোনো বিঘ্নিত না হয়, সমস্যার সৃষ্টি না হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। প্রায় 350 শিক্ষার্থীর কথা বিবেচনা করে দ্রুত সংকটের সমাধান চান অভিভাবক এলাকাবাসী। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।